আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী সকল ক্রিকেট ভক্ত ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা যারা ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিমকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, মাঠে গিয়ে সাপোর্ট করেন, মাঠে ছাড়া বাংলাদেশের বাইরে গিয়ে সাপোর্ট করেন, আমার অনেক শ্রদ্ধেয় সিনিয়র ভাইয়েরা আছেন যাদেরকে সবসময় মাঠে দেখতে পাই, কন্টিনিউ একদম মাঠে সাপোর্ট করেন। আমরা যারা কর্মব্যস্ততা আছি, নিজের দৈনন্দিন কাজ ফেলে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করি। একমাত্র শুধুমাত্র বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে বুকে ধারণ করে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদেরকে, টাইগারদেরকে সাপোর্ট করতে যাই। এ নিয়ে আপনারা যদি কোনো কথা বলার থাকে আমাকে প্লিজ জানাবেন। আর বিশেষ করে এই যে ভারতে যে ঘটনাটা ঘটেছে, ও এরকম অনেক টাইগার বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করতে আসে যায়। তার মধ্যে এই জন্য একটু বেশি হয়ে যাবে এটা ভাবা যায় না। যেটা হয়ে গেছে এটা অনেকটা নাটক। এটার জন্য দায়ভার নিতে হবে বাংলাদেশের যে আমাদের ক্রিকেটার মুশফিককে। এবং সেই যে ছেলেটা আপনার খেলা দেখে, সে মেবি করোনার পর থেকে টাইগার সাজে। একটু নেশাগ্রস্ত মনে হয় এই ছেলেটাকে। ব্যবহার ট্যাবহার ভালো না। কীভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এরা চাটুকারি করে, এরা রাজনৈতিক প্রভাব খাটায়। যে কয়দিন শুনলাম নাকি ও নাকি শেখ সোহেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান যিনি ছিল, শেখ সোহেলের ইয়াতে পাওয়ারে নাকি এখানে আসে, খুলনারই উনি এমপি নাকি, ওর পাওয়ারে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে করে, স্বেচ্ছাসেবক লীগের কোনো একটা রাজনীতির সাথে সম্পৃক্ত। এই লোকগুলা টোকাই, নেশা করে, এই ধরনের মানুষ কিভাবে বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করতে পারে? যে আয়সা এই নাটক করে, এই যে আর আবার স্পন্সর করে, কিভাবে? হাউ পসিবল? আমরা তো বাংলাদেশ ক্রিকেট টিমকে ২০০৭ সাল থেকে সাপোর্ট করে আসি। বাংলাদেশ ক্রিকেট টিমের অ্যাট ফার্স্ট চিটং জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ দেখছি। যেই ম্যাচের অধিনায়ক ছিলেন আমাদের হাবিবুল বাশা সুমন, শাহরিয়ার নাফিস, আমাদের আশরাফুল ছিলেন, আমাদের রফিক ভাই ছিলেন, আমাদের আব্দুর রাজ্জাক ছিলেন। ওই ম্যাচ দিয়ে কন্টিনিউ বাংলাদেশের যত ম্যাচ চিটাগংয়ের মাটিতে হয়তো আমি সাপোর্ট করতাম। আমি মাঠে গিয়ে বল টু বল খেলা দেখতাম, লাইভ দেখতাম। পুরা সকাল ৮টা থেকে নিয়ে আপনার বিকাল ৫টা পর্যন্ত টেস্ট খেলা দেখি। আমাদের অনেক সিনিয়র বাইরে আছে, নিজে খেয়ে না খেয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করেন। আর যারা কর্মব্যস্ততা আছে ওরা তো পারেন না অনেক সময়, তার মধ্যেও গিয়ে অনেক লস দিয়ে অনেক সময় অপচয় হয়। এটা তো অনেক গিয়ে আপনার বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করে কেন? শুধু দেশকে ভালোবাসে বলে। হ্যাঁ, এই জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের ফ্যান হয়ে এত নোংরামি করবে, আমি আসলে এটা ভাবতে পারিনি। আপনারা যদি কোনো কিছু বলার থাকে বলবেন, প্লিজ কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকল ক্রিকেট ভক্ত ভাইদেরকে। জয় তো বাংলাদেশ ক্রিকেট টিম, জয় তো বাংলাদেশ।